যেটা আমার খেলা করিয়ে তার গাতিয়ে থাকে মনও থাকে, কিন্তু যে সময় বড় হইল এক পর্যায়ে তার মনটা দুনিয়ার প্রতি লালসর প্রতি আই গেল, তখন তারে কিতা করতে হইব, সে যদি খালি গুড়া থাকে তাহলে তার চলা হইতো নাই, সে খালি গুড়া থাকলে হইতো না, তার কিছু ইসলামের নিয়ম নীতি এইগুলো জানতে লাগবো। এখন জানতে হইলে তার ব্যবস্থাও লাগবো। এই ব্যবস্থা যদি আমি আপনি যাই না, তাহলে আমরা সমাজটা আজকে বড় লাঞ্ছিত অবস্থায় আছে, আরো লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় থাকবো। এই পর্যায়ে গিয়ে আজকে আমরা সম্মানী হিসাবে আছি, এখনো আমরা ছোট যারা আছে আমরা বড় এরারে সম্মান করের, ছোট যারা আছে এরা আমরা বড় এরারে সম্মান করের, বড় যারা আছি আমরা ছোট এরারে এখনো একটা পর্যায়ে আমরা স্নেহ মমতা করি। কিন্তু যে পর্যায়ে আলোচনা বর্তমান যুগ যুগ চলিয়ার এই যুগ যুগ হইতাম চাইছি ও কথা, আজকে যে এই পর্যায়ে আমরা দুনিয়ার জমিনও যেভাবে আমরা ইসলামের প্রতি ইসলামের নিয়ম কানুনের মধ্যে আমরা যদিও আছি, কিন্তু পূর্ণাঙ্গভাবে আমরা চলিয়ার না, আদায় করিয়ার না, ওলামায়ে কেরাম হলের কথা আমরা শুনিয়ার না, আমরা সবে খালি মনে মনে হই আমরা জানি নমাজ পড়িতাম কিলা জানি, কিন্তু নমাজ পড়ি না, রোজা রাখতাম কিলা জানি, কিন্তু রোজা বালা করি আদায় ওর কিনা ওর এটা আমরা খেয়াল করি না। ইটা করি করি আমরা কিতা হইব, এক পর্যায়ে গেলে দেখা যাইব আমরা নমাজও হইতো নাই, রোজাও হইতো নাই, বালা করি আমরা ইসলামের নিয়ম কানুন কিচ্ছু মানা হইতো নাই, কিয়ামত একবারে নিকটে আই গেছে গিয়া, যার কারণে আমরা সব বেকার হয়ে যাইব, আমরা বেঈমান হইয়া মারা যাইমু। আল্লাহ আমরা হেফাজত করতা, আমরা আল্লাহ ইমানদার হিসাবে তার মায়ার বন্দা হিসাবে আমরা রাখতা। ওটা উদ্দেশ্য করিয়া আজকের এই মাহফিল তৈয়ারি করা হয়েছে এবং আরো করা হইতো, আল্লাহ আমরা তৌফিক দিতা। শরীফের মধ্যে ফরমান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত এবং ইনসান জাতিরে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি কোন কারণে? একটা কারণে এটা হলো, যেটা বন্দায় যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব, যে কোনো জিন্নাত এবং ইনসান জাতি যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব, তখন আল্লাহর ভালো লাগে। ও জিন্নাত এবং ইনসান জাতিরে আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার লাগে। আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম, ওখান খাইল যে সময় দুনিয়ার জমিনও আইবার আগে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দা হলের জিজ্ঞাসলা যে তুমি যেন গোলামি করবাইনি, সব এক বাক্য হয়েছে কালু বালা, আমরা দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে আল্লাহর গোলামি করুম। আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আই আল্লাহর নাফরমানি করিয়ার, আল্লাহর গোলামি ছাড়িয়া আমরা দুনিয়া হইয়া ব্যস্ত, দুনিয়ার টেকার পিছনে দৌড়াইয়ার আজকে আমরা দুনিয়া লইয়া ব্যস্ত পড়ে গেছি গিয়া। কিন্তু দুনিয়া বাদে যে আমরা চিরস্থায়ী জিন্দগি যাইতে লাগবো, তার ব্যবস্থা করতে লাগবো, এটা আমরা দিলের মধ্যে আন না। দেখুন জানি কোনো মানুষের মনের মধ্যে যদি তার দিলের মধ্যে ও কথা পয়দা হয় না যে আমি একদিন মারা যাইমু, মৌতে আমারে ধরবো, আল্লাহ একজন আসুন তার কাছে আমার বিচার দিতে লাগবো, এই কথা যদি কোনো বন্দা বান্দির মনের মধ্যে আয় না, সেই বন্দার দিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত এমন কথা মনে হইতো না, তখন বন্দায় কিতা করবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করা ছাড়া তার কোনো পথ নাই। হে খালি আল্লাহর নাফরমানি করতে থাকবো। যে সময় বন্দায় জানা রাখবো যে আমার তার মনের মধ্যে আইব যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বিচার গিয়া যে সময় আল্লাহ আমরা সওয়াল করবা, তার জবাব দেওয়া লাগবো যে বন্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে কিতা করিয়া আইছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে যে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছিলাম আমার গোলামি করার লাগিন, আজকে তুমি 30 বছর 50 বছর দুনিয়ার জমিনের মধ্যে খাটাই আইছো, আমি আল্লাহর জাতর কিতা গোলামি করিয়া আইলাই। বন্দায় যদি জবাব দিতে না পারে, কাল কিয়ামতের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা খাইব, জাহান্নামী হইব। যার কারণে দুনিয়ার জমিনের মধ্যে থাকতে হইলে চিন্তা করতে লাগবো, আমি দুনিয়ার জমিনের মধ্যে 30টা বছর কোন দিকে খাটাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম আহকাম আছে, আল্লাহর হাবিবের হুকুম আহকাম আছে, সেই হুকুম আহকাম আমি দুনিয়ার জমিনে কতটুকু পালন করছি।
কতটুকু পালন করছি, যতটুকু আমি পালন করছি ততটুকু এর লাগিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতির লাগিন 8টা বেহেশত রাখছেন, 7টা দুজখ রাখছেন। কিতা লাগিন? মানুষের স্তর আছে। আমরা তো আজকাল দিল ফাঁসান হয়ে গেছে, খালি হই যে না আমরা নমাজ পড়িমু, আল্লাহ এমনিও তওবা করমু, আল্লাহ মাফ করে দিলাইবা। না, কখনো হয়তো নাই, তার সাজা বুক করতে লাগবো। যত খালি তুমি খালি গুনাহ করবা আর খালি তওবা করবা, আল্লাহ মাফ দিবা, এখানে খালি মনে রাখিয়া করিয়ে হইতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে লাগবো। মাশাআল্লাহ, এখন আমরা ত্রিপুরা থেকে আগত হযরত মাওলানা বিলাল উদ্দিন বিলালি সাহেব আই কি শুনিয়া। আসসালামু আলাইকুম।